বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা টিভি নাটক, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন সবখানেই তার জয় জয়কার। তরুণ প্রজন্মের ক্রিজ তিনি। আর খুব শিগগিরই ঢালিউডের বড় বাজেটের সিনেমা সোলজারে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় দেখা যাবে তাকে। কিন্তু এরই মাঝে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারতীয় এক প্রযোজকের অভিযোগে সরগরম সোশ্যাল মিডিয়া। ভারতীয় চলচ্চিত্র ভালোবাসার মরশুমের প্রযোজক শরীফ খান দাবি করেছেন তানজিন তিশা নাকি তার কাছ থেকে প্রায় 4.5 লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজ না করে তিশা নাকি টাকাটা ফেরত দিচ্ছেন না। এ অভিযোগ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এবার সরাসরি মুখ খুললেন তিশা। তিনি অভিযোগকে বলেছেন ফালতু। তিশার ভাষায়, চুক্তির সময় তাকে 1/3 পেমেন্ট দেওয়া হয়েছিল। সিনেমার শুটিং এর জন্য ভিসার অপেক্ষায় 1.5 মাস তিনি কোনো কাজ নেননি। চুক্তিতে স্পষ্ট উল্লেখ আছে, শুটিং বাতিল হলে প্রদান করা পেমেন্ট ফেরত নেওয়া যাবে না। এতেই শেষ নয়। তিশার মতে, শরীফ নামে একজন মধ্যরাতে তাকে ফোন করেছিলেন কথা বলার জন্য। তিশা বলেন, এটা তো কখনোই পেশাদার আচরণ হতে পারে না। তিনি আরো জানান, দিনে যোগাযোগ করতেও চেষ্টা করলেও সাড়া পাননি এবং ওই ব্যক্তি নাকি ছবির প্রযোজকই নন। তিশার আইনজীবী জসিমউদ্দিন জানান, তিশা তার দায়িত্ব চুক্তি অনুযায়ী শতভাগ পালন করেছেন। তিনি সময় মতো শিডিউল দিয়েছেন, কাজের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ডিরেক্টরই নাকি শুটিং এর ব্যবস্থা, বিশেষ করে ভিসা প্রসেস সম্পূর্ণ করতে ব্যর্থ হন। সে তার 2 দিন আগে আমাকে বলে যে আমি আমেরিকাতে যাব, আমি ওই স্লট ডেটে দাঁড়াতে পারবো। তাহলে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ সত্যি নাকি শুধুই বিতর্ক সৃষ্টি? এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে তিশা ও তার আইনজীবীর বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ভিন্ন বাস্তবতার।